ফলে সেখান থেকে যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টারমাইন্ড, কে মাস্টারমাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, গঠন শব্দটা গঠন মানে হচ্ছে কিন্তু সংবিধান। আপনারা আবারও আইনে দিচ্ছে গঠন মানে রুহানি শক্তির উদ্বোধন, গঠন মানে সামাজিক শক্তি, যেটা আমরা দেখলাম গণ অভ্যুত্থানে। গণ অভ্যুত্থান একটা সামাজিক শক্তি, একটা রুহানি স্পিরিচুয়াল পাওয়ার। এটা যদি ইসলামী ভাষায় সেকুলার যদি বলে ফরাদ ভাই আবার জামাতি মামাতি হয়ে গেছে, তো ওদেরকে সাবধানতার জন্য বলতেছি। এটাও কিন্তু পাশ্চাত্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন মিশেল ফুকো তার খুব বিখ্যাত যে কনসেপ্ট অফ পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এটা তিনি কোথায় পেয়েছেন? এটা তিনি পেয়েছেন ইরানের কাছ থেকে। ইরানের যে বিপ্লব, সেই বিপ্লব থেকে দেখেছে। আরে এটা তো অদ্ভুত ব্যাপার। তারা বলছে যে এন্ড অফ দ্য হিস্ট্রি, ইতিহাস আর আগাইবে না। আর ইরানে দেখি যে লাথি মেরা শাহকে বাড়ি হয়েছে, আর আমরা লাথি মেরা শেখা থেকে দিল্লি পাঠিয়ে দিচ্ছি। ফলে এই ভুল করবেন না। 5ই অগাস্টে বাংলাদেশ নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছে উইথ এ ভেরি ডিপ স্পিরিচুয়াল পাওয়ার। এবং এই যে রুহানি শক্তি, এই রুহানি শক্তির ভিত্তি মক্কা বিজয়। আমাদেরকে পশ্চিমকে জয় করতে হবে, কারণ এই পশ্চিমের বিরুদ্ধে আমাদের লড়াই। এই পশ্চিমীদের লড়াইটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যখন 1857-এ তখন যে লড়াইটা প্রথম শুরু হলো, এই দেশকে যখন কলোনাইজ করা হলো, তখন থেকে আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কলোনিয়াল শক্তি তাদের মতন করে একটা বয়ান, তাদের মধ্যে করে একটা ব্যাখ্যা তারা আপনাদেরকে হাজির করেছে। এবং সেই ব্যাখ্যাই আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো। কারণ আমরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পড়ে আমরা এক একজন অত্যন্ত সক্ষম গোলাম আকারে চলে গেছি। কারণ হিস্ট্রি আমরা পড়তে জানি, নিজের ইতিহাস আমি পড়তে জানি। ফলে সেখান থেকে যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টারমাইন্ড, কে মাস্টারমাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছে। সকল ক্ষতিটা কি করেছেন? কারণ এজেন্সি, এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গেছিল, তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত। যতক্ষণ পর্যন্ত এই তরুণরা এই ব্যাপারটা বুঝতে না পারছে এবং এর পক্ষে সঠিক বয়ান তারা হাজির না করছে, তখন তারা এরকম পরস্পরের মধ্যে ঝগড়া করবে, কেউ কেউ কি বোতল ছুঁড়ে মারবে, আর কেউ উল্টা পুল্টা স্লোগান দিবে এবং পুরো জিনিসটাকে তারা ধ্বংস করে ফেলবে। ফলে আমি সামান্তের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিরাজ মাধ্যমে তাদের কাছে এই বার্তাটুকু খুব বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাই, আপনারা এই ঝড়ে বিবাদ করবেন না। এটা খুবই ক্ষতিকর ঝগড়া। আপনারা দয়া করে, গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি। আপনারা কিন্তু 5ই অগাস্ট এটা পারেন নাই। তরুণরা আপনারা কি করেছেন? 8 তারিখে গিয়ে আপনারা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান তার অধীনে আপনারা এই অভ্যুত্থানকে ঢুকে দিয়েছেন। কারণ হিস্ট্রি পড়েন নাই, ইতিহাস আপনারা পড়েন নাই। তরুণ বললে যে আপনারা খুব মহা কিছু আপনাদেরকে পূজা করা শুরু করবো, এটা ভাববেন না। কারণ সমষ্টি স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারেন, তার জবাবদিহিতা জনগণের কাছে আপনাদেরকে করতে হবে। কারণ আপনারা কেন 8 তারিখে এই শেখ হাসিনার শপথ হাত দিয়ে আপনারা শপথ গ্রহণ করছেন? এটা করতে দিলেন কেন? তাহলে আমরা তারপরে বলছি, আমরা মনে করি যে আপনাদের যে প্রথম যে দাবি, সেই দাবি আপনারা থাকবেন। দাবি খুব সিম্পল, যে আমরা এই শেখ হাসিনার যে সংবিধান এটা বাতিল চাই, আমরা নতুন গঠনতন্ত্র চাই, সংবিধান না।